आशिका दायम लिखाए दोस्त मी दारंदे दोस्त दरगम राहत रजाए दोस्त मी दारंदे दोस्त মাসুক যদি আমাকে বলদ বলে এটাই আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আমার আল্লাহ আমাকে বলদ বলছেন, তাই নিজের নামের শেষে বলদ লাগাই। আর ভাড়া জীবনে আমরা কতবার বাম পাও দিয়া মসজিদে ঢুকি, কোনদিন কি আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসছে? আমরা যা কই এগুলো আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহর পেয়ারা বান্দা যারা হয় এরা যখন সামান্য ভুল করে সেটাও আল্লাহ ধরে ফেলে। হযরত মুসা পয়গম্বরের জবাবটা সঠিক ছিল, কিন্তু মুসা পয়গম্বর এইভাবে কেন বললেন আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ বললেন, মুসা তুমি কেন বলতে গেলা তুমি বড় আলেম, তুমি কেন বললা না আমার আল্লাহ ভালো জানেন? কথা কয় না। বাস মুসা নবীরে আল্লাহ ডাক দেয়া কয়, তুমি যে বড় আলেম হইলা এখনো তো তোমার লেখাপড়া শেষ হয় নাই, তোমাকে আরো পড়তে হবে, আরো ডিগ্রি অর্জন করতে হবে, এখনো তোমার লেখাপড়া শেষ হয় নাই। মুসা পয়গম্বর কয়, আল্লাহ কোন মাদ্রাসায় ভর্তি হবো? মালিয়াতা মাদ্রাসায় না জামিয়া ইউনুসিয়াতে ভর্তি হবো? আল্লাহ কয়, না না না, একটা মাদ্রাসা আছে সমুদ্রের নিচে। সুবহানাল্লাহ বলে। পানির নিচে কি মাদ্রাসা থাকে? কিন্তু আল্লাহ যদি রাখে, কথা কয়। আল্লাহ পাক তার প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন, বড় আদর করে, বড় মায়া করে। সব কিছু ফেরেশতা দিয়ে আল্লাহ বানাইছেন। এই সুন্দর চেহারাটা আল্লাহ তার কুদরতি হাতে সেটআপ দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর যত দামি দামি জিনিস আছে সবগুলোই চেহারার মধ্যে আল্লাহ রাখছে। চোখ বলেন, কান বলেন, নাক বলেন, মেমোরি বলেন, সবগুলোই চেহারার মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কেন? প্রত্যেকের কাজের তো একটা টার্গেট থাকে, একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ আমাদের বানাইছেন, আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহর উদ্দেশ্য হলো যে আমার বান্দা আমার গোলামি করে। সুবহানাল্লাহ বলে। যে তোমাদেরকে বড় মায়া করে বানাইছি, তোমাদের রিজিক দেই, তোমাদের খাবার দাবার, অক্সিজেন, বিদ্যুৎ যা লাগে যাবতীয় আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। তোমাদের কাছ থেকে কখনো এই বিষয়ে এর বিনিময় কিছুই নেই। নেন আল্লাহ কিছু আমাদের কাছ থেকে? কেন আল্লাহ সব ফিরি ফিরি দিতেছেন? আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? আল্লাহর উদ্দেশ্য হলো তোমরা আমার গোলামি করবা। কিন্তু মনে রাখবা তোমাদের পিছনে কিন্তু শয়তান লাগাস। ইবলিস তার নিজের অপরাধের কারণে জান্নাত থেকে বাইরে। তার অপরাধে, নিজের অপরাধে, নিজের ভুল ত্রুটির কারণে অহংকার করছিল, তাকাব্বুরি করছিল, ঠিক না? আর অহংকারটা এতই জঘন্য আল্লাহর কাছে। আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। আল্লাহ বলেন বড়ত্বই না আমার পোশাক। এটা নিয়ে যদি কোনো নালায়েক টানাটানি করে, ওরে এমন সাইজ করা করব 16 বছরের ক্ষমতা 40 মিনিটও থাকতে দেব। খানা পাকাইছে এটি খাইতেও দিব, কথা কয় না। অহংকার, তাকাব্বুরি, দাম্ভিকতা, এটা আল্লাহর কাছে অনেক বড় ঘৃণার পাত্র। ঠিক কিনা বলেন? কোন শব্দের মধ্যে যদি অহংকার নয় কিন্তু অহংকারের ভূ বাতাস আসে, সেটাও আল্লাহ বরদাস্ত করতে পারেন। যেমন সাইয়েদনা হযরত মুসা কালিমুল্লাহ কোন সাধারণ পয়গম্বর ছিলেন না, অনেক বড় পয়গম্বর। বলেন বলেন, অনেক বড় পয়গম্বর, জালিলুল কদর পয়গম্বর, যার উপর আল্লাহ তাআলা আসমানি কিতাব তাওরাত নাযিল করছেন। কি নাযিল করছেন? এবং তার লকব হলো ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ বলেন আমার পয়গম্বর মুসাকে আমি এমন ভালোবাসলাম, মুসার সঙ্গে আমি আল্লাহ মুসাকে তুর পাহাড়ে নিয়া
কোনো মাধ্যম নাই, সরাসরি আমি আল্লাহ মুসার সঙ্গে কথা বলতাম। চারটি গানে কথা, আল্লাহ সরাসরি কথা কয়। আর যত নবীরা আছে তাদের কাছে আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে কথা বলে। আর আমার নবীকে তো আল্লাহ স্পেশাল ইনভাইট করে, দাওয়াত দিয়া আরশ কুরসি লৌহ কলম দেখায় আল্লাহ সরাসরি কথা বলছেন। সুবহানাল্লাহ। তো হযরত মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে সরাসরি কথা কয়, আল্লাহর সঙ্গে সরাসরি তার উপস্থাপনা প্রশ্নগুলো করে। এমন একজন পয়গম্বর, এমন একজন জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ এক মাহফিলে বয়ান করতেছিলেন। বয়ান শোনার পর একজন শ্রোতা বললেন, হুজুর, এই জামানায় আপনার চাইতে বড় কোন আলেম কেউ আছে? সব চাইতে বড় আলেম কে? মুসা পয়গম্বর বললেন, আনা, আমি। জবাবটা কিন্তু ঠিক ছিল, কারণ যিনি পয়গম্বর হন তার চাইতে বড় আলেম কেউ হতে পারে না, ঠিক না? নবীর চাইতে বড় আলেম কেউ আছে? বড় জ্ঞানী কেউ আছে? তাহলে ওনার জবাবটা ছিল সঠিক, একবারে 100% ঠিক। কিন্তু জবাবটা যে সিস্টেমে দিয়েছেন এটা আল্লাহর পছন্দ হয়। এটাকে আরবিতে বলা হয় হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। সাধারণ নেককারদের নেক কাজ যেটা, এটাও বিশেষ ব্যক্তিদের জন্য গুনাহ। সুবহানাল্লাহ। সুফিয়ান সাউরি আল্লাহর একজন ওলি, হাদিসের অনেক বড় মুহাদ্দিস, হাদিস বর্ণনা করেন। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, তিনি একদিন মসজিদের ভিতরে ঢুকছে বাম পাও দিয়া। মসজিদের ভিতরে ঢুকার আদব বাম পাও না, ডান পাও। মসজিদে ঢুকার সময় প্রথমে দোয়া পড়ে নিতে হয়, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এরপরে ডান পাও দিয়ে ঢোকার সময় দুরূদ পড়তে হয়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইতিকাফের নিয়ত করে ঢোকা লাগে। তো সুফিয়ানে সাউরি আল্লাহর এই ওলি ভুলে ডান পাওয়ার পরিবর্তে কোন পাও দিয়ে দিছে? বলেন না কোন পাও? বাম পাও। সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসছে, ইয়া সাউদ, এ বলদ, কোন পাও দিয়া ঢুকলে? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বেহুশ হয়ে মসজিদের গেটে পড়ে গেলেন। বহুক্ষণ পর হুশ আসছে। আসার পর তিনি আবার বাহিরে গিয়ে ডান পাও দিয়ে মসজিদের ভিতরে ঢুকছে। সারা জীবনের জন্য তার নামের শেষে সাউরি লাগাইছে। সাউরি মানে বলদ। আচ্ছা, কোন তো আমাদের কাউকে যদি 1 লাখ টাকা দেওয়া হয়, তোর নামের সাথে বলদ লাগাইব, যে বলদ হেও বলদ লাগাইব, কথা কয় না। সুফিয়ানে সাউরি বলেন, বলদ লকবটা আমার আর কেউ দেয় নাই, আমার আল্লাহ দিছে। আশিকা দায়েম লিখায়ে दोस्त मी दारंदे दोस्त दरगम राहत रजाए दोस्त मी दारंदे दोस्त মাসুক যদি আমাকে বলদ বলে, এটাই আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আমার আল্লাহ আমাকে বলদ বলছেন, তাই নিজের নামের শেষে বলদ লাগাই। আর ভাড়া জীবনে আমরা কতবার বাম পাও দিয়া মসজিদে ঢুকি, কোনদিন কি আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসছে? আমরা যা কই এগুলো আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহর পেয়ারা বান্দা যারা হয় এরা যখন সামান্য ভুল করে সেটাও আল্লাহ ধরে ফেলে। হযরত মুসা পয়গম্বরের জবাবটা সঠিক ছিল, কিন্তু মুসা পয়গম্বর এইভাবে কেন বললেন আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ বললেন, মুসা তুমি কেন বলতে গেলা তুমি বড় আলেম?
তুমি কেন বললা না আমার আল্লাহ ভালো জানেন? কথা কয় না। বাস মুসা নবীরে আল্লাহ ডাক দেয়া কয়, তুমি যে বড় আলেম হইলা, এখনো তো তোমার লেখাপড়া শেষ হয়নি, তোমাকে আরো পড়তে হবে, আরো ডিগ্রি অর্জন করতে হবে, এখনো তোমার লেখাপড়া শেষ হয় নাই। মুসা পয়গম্বর কয়, আল্লাহ কোন মাদ্রাসায় ভর্তি হবো? মালিয়াতা মাদ্রাসায় না জামিয়া ইউনুসিয়াতে ভর্তি হবো? আল্লাহ কয় না না না, একটা মাদ্রাসা আছে সমুদ্রের নিচে। সুবহানাল্লাহ বলে। পানির নিচে কি মাদ্রাসা থাকে? কিন্তু আল্লাহ যদি রাখে, কথা কয় পারে না, পারে না। আমার আল্লাহরই ক্ষমতা আছে না নাই? তুমি ওই মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার প্রিন্সিপাল যিনি হবে তার কাছে গিয়ে ভর্তির আবেদন করবা। তিনি যদি তোমাকে ভর্তি করে নেন, তাইলে ওখানে ভর্তি হয়ে কিছু শিক্ষা অর্জন করবা, এরপরে তুমি বড় আলেম হইবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে মুসা পয়গম্বর বললেন, মালিক কি করে ওই সমুদ্রের নিচে মাদ্রাসায় যাব গো? সমুদ্রের নিচে যাওয়ার তো কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন, রাস্তা আমি করে দেব। একটা কয় মাছ ভুনা করে, ওই কয় মাছটা যেখানে জিন্দা হয়ে যাবে, ওখান থেকে আমি আল্লাহ সমুদ্রের মধ্যে তোমার জন্য রাস্তা বানাই দিব। সুবহানাল্লাহ। তোমার সঙ্গে খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে যাও, কারণ ইউশা ইবনে নুন আমি আল্লাহ তোমার পরবর্তীতে তাকে আমি নবী বানাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালাদের যারা খাদেম হয়, যারা তাদের খেদমত করে, এরা একসময় বড় ওলি হয়ে যায়। সুহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সুহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাআতে বেরিয়া। আমরা দেওবন্দে যখন পড়ি, মুফতি মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, তাকে ফকিহুন নফস বলা হতো, অনেক বড় মাপের ফকি ছিলেন। আমরা যে বছর পড়লাম এর পরের বছর তিনি ইন্তেকাল করলেন। আমাদের শেষ উস্তাদ নাসাই শরীফ আমরা পড়লাম। তার খাদেম ছিলেন বর্তমান আফ্রিকীয় হযরত, বর্তমান আফ্রিকীয় হযরত হিসাবে যিনি পরিচিত, বাংলাদেশে রমজান মাসে ইতিকাফ করার জন্য আসেন, ইব্রাহিম আফ্রিকি। এই আল্লাহর ওলির খেদমত করার কারণে আল্লাহ তার মধ্যে এমন কামালাত দান করছেন, লক্ষ লক্ষ আলিম উলামা তার খাদিম হয়ে, তার মুরিদ হয়ে ঘোরাফেরা করে। নেককারদের কাছে গেলে কি হওয়া যায়? সুদখুরের কাছে গেলে সুদখুর হওয়া যায়, চান্দাখুরের কাছে গেলে চান্দাখুর হওয়া যায়, যারা বদমেজাজি, বদরাগী, বদকার যারা, তাদের কাছে গেলে বদকার হয়। কথা বলেন ঠিক কি? ডাকাতের কাছে গেলে ডাকাত হয়। আপনারা জানেন না এখানেও ডাকাতি হয়। বিশ্ব রোড পার হইয়া, এই যে তেলের পাম্পটা পার হইয়া বেরতলার আগে মাঝখানে এই ঢাকার মধ্যে প্রতিদিন ডাকাতি হয়। আমার গাড়ি অ্যাটাক হয়েছিল এক সপ্তাহ আগে। অ্যাটাক বলতে কি জানেন? বলক ফালাই দে, শয়তানরা সাইডের থেকে বলক ফালাই দে, বলকে গাড়ি আটকাইলে এরপরে যা আছে সব নিয়ে চলে যায়। এরকমের এক মুসিবতে আমি পড়ে গেছি। আমার সামনের গাড়ি বলক ডিঙ্গায়া চলে গেছে, আমার গাড়ি বলকে পড়ছে। স্পিড ছিল গাড়িতে, ওই বলকের উপর দিয়া গাড়ি গেছে, গাড়ির বাম্পার খুলে গেছে, চাকা পাঞ্চার হয়ে গেছে। কিন্তু আমি বলছি এখানে থামাবি না, নিশ্চয় এখানে বলক কোনো কামলারা ফালাইছে। রাত বাজে মাত্র 1:45, 12:30 থেকে 1:45। সামনে গিয়ে আধা কিলোমিটার দূরে গিয়ে গাড়ি থামাইলাম, দেখি যে চাক্কা পাঞ্চার, বাম্পার খুলে গেছে। আল্লাহর মেহেরবানি, আমাদের টহলরত অফিস দ্বারা
হাইওয়ে অফিস যারা আর পুলিশ যারা, এরা পাশেই ছিল। যখন গাড়ির জাম লাগিয়ে গেছে পুরা রুট আমার গাড়ির কারণে, দৌড়ায় আর আমার কাছে গেছে। গিয়ে ডিউটিরও তো অফিসার আমার দেখে চিনা ফেলাইছে, কই হুজুর আপনি অমুক না? হ্যাঁ, কি হয়েছে হুজুর? আমি কই যে বলক ফেলাইছে। কই হুজুর একটা রাত্র এদের জন্য শান্তিতে ঘুমাইতে পারি না, নিয়মিত এখানে এইভাবে বলক ফেলায় ছোট ছোট গাড়িগুলোর আটকায় ডাকাতি করে। ওরা কি ভালো মানুষ? শিখছে কি? মানুষের গাড়ি আটকায় বলক ফেলায় ডাকাতি করা শিখছে। কেন? চলছে ডাকাতদের সাথে, চোরদের সাথে। কথা বলে ঠিক কিনা? তার এটা দেখার সময় নাই যে আমি যে আরেকজনের মাল ডাকাতি করে নিয়ে যাইতেছি এটা আমার জন্য হালাল না হারাম। কথা কয় না। জোর জবরদস্তি যে তার মোবাইল নিয়ে যেতেছি, টাকা পয়সা নিয়ে যেতেছি, এটা আমার জন্য হালাল না হারাম এটা দেখার সময় নাই, কারণ তার সঙ্গটা ছিল খারাপ। কথাটা কি আমি বুঝাইতে পারছি? আমিও নিজে অবাক হয়ে গেছি যে আমি এলাকার সন্তান, এটা আমার ইউনিয়ন, ঠিক না? এটা আমার ইউনিয়ন, আমি এলাকার সন্তান। আজকে 30-40 বছর যাবত রাত্রে কত আসা যাওয়া করছে এই রাস্তা দিয়ে, কোনোদিন অ্যাটাক হয় নাই। এখন নতুন করে ডাকাতের সংখ্যা, ডাকাতের উৎপত্তি বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আমদানি হইছে। এত সমাজটা খারাপের দিকে গেছে, নেশাখোরের অভাব নাই, সুদখোরের অভাব নাই, ডাকাতের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? তো একজন ভালো মানুষের সুহবতে থাকলে সেও ভালো হয়। ঈসা ইবনে নুনকে হযরতে মুসা পয়গম্বর খাদিম হিসাবে নিয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা, আমি চুম্বক অংশটা বলছি। এক জায়গায় বিশ্রাম করতেছিলেন, সাথে যে কয় মাছ ভোনা করে নিয়ে গেছে, এই কয় মাছ জিন্দা হয়ে সমুদ্রের পথে রওনা দিয়ে দিচ্ছে। বেদবাইরা, খাটিয়াতা, বিশ্বরোড, চান্দিয়ারা মহিলারা অনেক সময় দেখা যায় কয় মাছ ভোনা করে কড়াইতে রাখে, ওরা হঠাৎ করে জিন্দা হয়ে জাগা। কথা কয় না। এমন কোন ঘটনা ঘটছে বেদবাইরা যে মহিলারা কয় মাছ বোনা করছিল, কড়াই থেকে সবজি লাফাই গেছে, কিন্তু যদি আল্লাহ হায়াত দিয়ে যাইতে পারে না, আল্লাহ মরারে জিন্দা করতে পারে না, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? গেছে তো গেছে, সমুদ্রের যে পথ দিয়া চলে গেছে নিচে, আল্লাহ এই পথটাকে কর্ণফুলী টানেল বানায় রাখছে। কর্ণফুলী টানেল মানে এটা না দেখলে বুঝবেন না। কর্ণফুলী নদীর ভিতর দিয়া, উপরেও পানি, সাইডেও পানি, ভিতর দিয়ে একটা রাস্তা সরকার বানাইছে। এটা আগে নাম ছিল বঙ্গবন্ধু টানেল, এখন তো বঙ্গবন্ধুর আর লাপাত্তা ভগবান। কথা বলেন ঠিক কিনা? কোনো খোঁজ খবর নাই, এই জন্য এটার নাম পাল্টায় রাখছে এখন কর্ণফুলী টানেল। এটার ভিতর দিয়ে আমি গাড়ি চালাই গেছি, চট্টগ্রাম কিছুদিন আগে মাহফিলে গেছিলাম। এই টানেল, তাইলে এটা মাঝে মধ্যে এখন মানুষ আবিষ্কার করে, কিন্তু আল্লাহ বহু আগে মুসা নবীর কয় মাস দিয়া টানেল বানাই ফেলাইছে। এই টানেল বানাইতে যুগ যুগ সময় চলে গেছে, আর আল্লাহ কয় মাস দিয়ে যে নদীর ভিতরে টানেল বানাইছে, সুরঙ্গ বানাইছে, কয় বছর লাগছে? কয় না, কথা কয় না। 2 বছর, 3 বছর, 2 মাস। আল্লাহ বলছেন কোন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। হযরত মুসা পয়গম্বর খাদেম ইউশা ইবনে নুনকে ডাক দিয়ে বললেন, ইউশা রে, চলো, আল্লাহ হুকুম দিয়েছেন আমাদেরকে সমুদ্রের নিচে, তাও সমুদ্র নয়, 2 সমুদ্রের কেন্দ্রবিন্দু। 2টা সমুদ্র যদি একত্রিত হয় তাহলে এখানে স্রোত থাকবে না? এই দিকটা এটা ঠেলবে, এই দিকটা দেখেন না, 2টা নদীর একসাথে যদি পানি নামে, আর এই পানির ঘুরপাকে যদি কেউ পড়তে পারে, আর 12টা বাজায় আর আধা ঘন্টা বেশি বাজাই। ডাকাতিয়া নদী আছে মেঘনাতে, এখানে বড় বড় লঞ্চও যদি পড়ে যায় ওটা পানির নিচে নিয়ে। আর এমন 2 সমুদ্রের মাঝখানে, 2 সমুদ্রের কেন্দ্রস্থলে আল্লাহর এক বান্দা চাদর মুখে দিয়া শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ খান। কে শুয়াইছে? আল্লাহ পাক শুয়াইছে। ওখানে রাখছেন কে? আল্লাহ। হযরত মুসা পয়গম্বর
ওই মাছের টানেল দিয়া সুরুম্প দিয়া খাদেমকে নিয়ে চলে গেলেন। গিয়ে দেখেন আল্লাহর এক বান্দা ওখানে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলি। চাদর মুড়াইয়া শুয়ে আছেন মুসা পয়গম্বর। প্রথমে গিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, এরে আল্লাহর বান্দা, তোমার উপর সালাম বর্ষিত হোক, তোমাকে সালাম জানাইলাম। তাফসীরের কিতাবের মধ্যে আসে ওই আল্লাহর বান্দা এক দুই সমুদ্রের কেন্দ্রস্থলে শুয়ে আছেন, ঢেউগুলো তার কিছুই করতে পারে না। সুবহানাল্লাহ। চাদর মুড়াইয়া শুয়ে আছেন, মুসা নবীর দিকে তাকায় নাই, না তাকাইয়া চাদরের ভিতর থেকে বলে ওয়ালাইকাস সালাম ইয়া মুসা নবিয়াল্লাহ। বলুন তো দেখি, মুসার দিকে তাকাইছে। মুসা নবীর সঙ্গে বিশ্ব রোডে দেখা হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়া নিউ মার্কেটে দেখা হয়েছিল। মুসা নবীর সঙ্গে জীবনে কোনোদিন দেখা নাই, পরিচয় নাই, কিন্তু তিনি জবাব দেন আর বলেন ওয়ালাইকাস সালাম ইয়া মুসা নবিয়াল্লাহ। হযরত মুসা পয়গম্বর তাকে বলেন ওগো আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হয় না, জীবনে কোনোদিন তোমার সঙ্গে আমার কথা হয় নাই, তুমি কি করে বুঝলে আমি যে বনি ইসরাইলের পয়গম্বর মুসা? তিনি চাদর খুলে নাই, না খুইলা কয় সমুদ্রের নিচে যে আমি না দাম যে শুয়ে আছি, সমুদ্রের নিচে যে আমি অবস্থান করতেছি, তোমাকে কে বলল গো? বললেন আসমানের মালিক আল্লাহ। কই যে আল্লাহ তোমাকে সন্ধান দিয়েছেন সেই আল্লাহ আমাকে জানাই দিয়েছেন বনি ইসরাইলের পয়গম্বর মুসা তোমার কাছে আসতেছে, যদি সম্ভব হয় তোমার মাদ্রাসায় ভর্তি করে নিও। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। হযরত মুসা পয়গম্বর এবার যে উদ্দেশ্য গেলেন সে উদ্দেশ্য নিয়ে বললেন ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। কই হুজুর বড় কষ্ট করে সফর করে আসলাম আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য, আপনি কি আমাকে আপনার মাদ্রাসায় ভর্তি করবেন? সুবহানাল্লাহ। তিনি কি জবাব দেন দেখেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আল্লাহু আকবার। এ মুসা না আমার মাদ্রাসায় তুমি ভর্তি হওয়ার যোগ্য নয়। দেখেন তো মুসা নবী কই বললাম আমি সবচেয়ে বড় আলেম, বেড়া দিয়ে আমার মাদ্রাসায় ভর্তি করে না। সুবহানাল্লাহ বলে এটা কার খেলা? জোরে বলতে হবে কার? এক গুলিয়ে দুই শিকার। একদিক দিয়ে আল্লাহ মুসা নবীকে বললেন এ মুসা একটা সময় আসবে যেই সময় তোমার জাতিকে নিয়ে লৌহিত সাগর পাড়ি দিতে হবে, এই জন্যই আগে তোমাকে সাগরের ভ্রমণ করাইলাম। দেখছেন কোন দিককার পানি কোন দিকে গড়া। হযরত মুসাকে আল্লাহ জানাই দিলেন মুসা ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হইয়া তোমার জাতিকে নিয়ে লৌহিত সাগর তুমি পাড়ি দিবা।
এই জন্য তোমাকে পার্সোনাল সাগরের সমুদ্রের নবী বলেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। মুসা নবী কয় হুজুর অনেক কষ্ট করে আইছি, অনেক দূরের থেকে আইছি হুজুর, হুজুর হুজুর একটু ভর্তিটা কইরা নেন, আমারে আপনি দেখবেন কোনো বিরোধিতা করবো না, মাদ্রাসার সব নিয়ম কানুন মাইনা চল। আল্লাহ কয় তুমি না বড় আলেম, এখন দিয়ে ভর্তি করে না। সুবহানাল্লাহ কয় না, তোমার যেমন ভর্তি করে না, দেখ সিন্নি কারবার ডা ও ঠিক আছে মাইনা চলবা, বলে হ্যাঁ চলো, ভর্তি করছে। চলো একটু সফরে যাইব। সফরে রওনা দিছে, সমুদ্র পার হইতে হয়, নদী পার হইতে হয়। হিজর আলাইহিস সালাম, মুসা নবী আর তার সাথে খাদেম তিনজন, কোনো নৌকা টৌকা কিছু না, একবার দেখছে দূরের থেকে, দৌড়ায়া মেশিন স্টার্ট করে ওনাদের দুইজনকে উড়াইছে, হুজুর উড়েন আমি পার করে দিব। নৌকা দিয়ে যখন নদী ভ্রমণ করে তখন নৌকার মাথার মধ্যে একটা পাখি বৈশা সমুদ্র থেকে ঠুড়ে পানি নিছে। হয় না অনেক সময় এরকম? হযরত খিজির মুসা পয়গম্বরকে বলেন, বলুন তো দেখি পাখিটা ঠোঁটের মধ্যে কয় মন পানি আছে? মন টনের কোনো কারবার আছে? ছটা কত হইব না? কয় হুজুর এটা তো কোনো গণায় আসবে না, এটাতে কোনো মাপায় আসবে না। যদি তাই হয়, গোটা বিশ্বের সকলের বিদ্যা যদি একত্রিত করা হয়, আমার আল্লাহর বিদ্যা যদি রাখা হয়, তাইলে ওই পাখি ঠুটের মধ্যে যে পরিমাণ পানি, গোটা বিশ্বের মানুষের পানি সেই পরিমাণ। গোটা বিশ্বের মানুষের বিদ্যা আল্লাহর বিদ্যার সম পরিমাণ ওই পাখির ঠুটের মতো হবে না। আল্লাহ কত বড় জানেওয়ালা, সুবহানাল্লাহ। চললেন এরপরে নদী পার করে দেওয়ার পর মাঝিকে খিজির আলাইহিস সালাম পকেট থেকে টাকা বাইর করলেন, কিছু টাকা দিবে। মাঝি কয় হুজুর শরম দিয়েন না, লজ্জা দিয়েন না, আপনাদের মতো মানুষকে আমি পার করে দিয়েছি, এটা তো আমার কপাল। এরকম দিনদার মানুষ আছে না? না নাই? রিক্সাতে উঠায়, অটোতে উঠায়, আবু বকর সাহেবকে উঠায়, আব্দুল কাদের সাহেবকে উঠায়, উঠায়া যখন ভাড়া দিতে যায় তখন হুজুর লজ্জা দিয়েন না, ভাড়া দিয়া লজ্জা দিয়েন না, দোয়া দিয়েন, দোয়া দিয়েন, কয় না? কয় না। কিন্তু খিজির আলাইহিস সালাম একটা কোড়াল নিয়ে, ওই কোড়াল দিয়ে একটা তক্তা খুইলা ফেলাইছে। মুসা নবী তো আর থাকতে পারে। আলা আখরাকতাহা লিতুরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন নুকরা। কই হুজুর এটা কি করলে? ভাড়া দিলাম নিল না, বেড়া আমাদেরকে বিনা ভাড়ায় ফিরি ফিরি পার করে দিল, উপকার করছে বেড়া, আপনি এটা একটা কাম করলেন, তক্তাটা গুইলা ফেলাইছে। খিজির আলাইহিস সালাম কই জন্য তুই কইছিলাম আপনি পারবেন না, কথা কয় না। দেখছেন আপনি প্রশ্ন করে ফেলাইছে। কি হইছে? আহা এটা তো এখন বেকার হয়ে গেল, তক্তা খুইলা ফেলাইলে নৌকার নদীতে চলবো, কয়টা তো বেকার হয়ে গেল, এটা তার নদীতে চলবে না, এটা কামনা করলেন কি? হযরত খিজির বলেন, মুসা তুমি যখন মার পেটের থেকে দুনিয়াতে প্রবেশ করেছিলাম, তোমার মাকে আল্লাহ বলে দিয়েছিলেন আনিখযি ফীহি ফিত তাবুতি ফাখযি ফীহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিস-সাহিল ইয়াখুযুহু আদুউন লি ওয়া আদুউন লা وألقيت عليك محبة مني ولتصنع على عيني।
তোমার মা কি বলে দিয়েছিলাম দেরি করো না, ফেরাউন কিন্তু মাইরা ফেলাইবে। আল্লাহু আকবার বলে। কারণ মুসার জন্য লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করা হচ্ছে। যদি ফেরাউন সন্ধান পায়, খবর পায়, তাইলে কিন্তু মাইরা ফেলাইবে। সুতরাং দেরি করো না, তোমার এই বাচ্চাটাকে কাঠের বাক্সের মধ্যে করে ভাসাই দিও। সুবহানাল্লাহ। তোমার মা দেরি করে না, তোমাকে একটা কাঠের বাক্সের মধ্যে করে নদীতে ভাসাই দিছে। কথা বলেন ঠিক কি? হযরতে খিজির জিজ্ঞাসা করে, মুসা ওই কাঠের বাক্সের মধ্যে কি পরিমাণ পানি ঢুকছিল? সুবহানাল্লাহ কয় না? কাঠের বাক্স তো তোমার মা পুরা বন্ধ করতে পারে না, আলকাতরা তো ছিল না। তোমার মা তো কাঠ মিস্ত্রিও না, সব ছিদ্রগুলো বন্ধ করবে। তাইলে ছিদ্র ছিল কিনা? বলে হ্যাঁ। তাইলে কয় টন পানি তোমার এই বাক্সের মধ্যে ঢুকছিল? মুসা নবী কই, হুজুর এক ফুটাও ঢুকে না। কই যদি ওই বাক্সের মধ্যে পানি না ঢুকে, এটা তক্তা খুলে দিলে তার ভিতরেও পানি ঢুকবে না। মুসা নবী প্রিন্সিপালের এই কথা শুই না মাথায় হাত দিয়া কই, বাপরি বাপ, এত সাধারণ প্রিন্সিপাল না, আমার ছোট কালের খবর জানে। কথা কয় না, জানে না, জানে না আমার ভাইরা। সুতরাং যারা আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর নিকটবর্তী, তাদের সামান্য কিছু আল্লাহ বরদাস্ত করতে পারে না। এই জন্য কেউ যদি দুনিয়াতে অহংকার করছে, অহংকারের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছে। হারামজাদা নমরুদকে আল্লাহ জুতা দিয়া শেষ করছে। ফেরাউনকে লৌহিত সাগরের পানি খাওয়ায়া সুবাইতে সুবাইতে দুনিয়া থেকে বিদায় করছে। আবু জাহেলকে দুইটা পিচ্চি দিয়া আল্লাহ পাক দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন অহংকার আমি পছন্দ করি না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যারা হবে, আমার গোলাম যারা হবে, তাদের মধ্যে কোনো অহংকার থাকতে পারবে না। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন আমার বান্দা হাজার গুনাহ করার পরও আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায় আল্লাহ কয়, এগুলো আমার বান্দা আমি বানাইছি, পৃথিবীর কেউ তাদেরকে বানায় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাকে, এ বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বান্দা, আমার কাছে ৯৯ ভাগ রহমত আছে। আজকে তাফসীরের আখিরি মোনাজাতে তুই যদি আমার কাছে হাত তুলে ওয়াদা করতে পারিস, আমি আজ জীবনে কোনো গুনাহ করব না, নাফরমানি করব না, সুদ খাইব না, ঘুষ খাইব না, বেনামাজি হব না, বেপরদায় চলব না, আমি আল্লাহ তোকে সাথে সাথে আমার কুলে উঠাই। সুবহানাল্লাহ। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार, जो न मांगे उससे तू बेजार है। सद बार अगर तौबा शिकस्ती बाज़े आ, কিন্তু তোমাদের বৈশিষ্ট্য হতে হবে নম্র ভদ্র। আল্লাহর জমিনে অহংকারের সাথে চলবে না। পৃথিবীতে বহু অহংকারী ছিল, গিয়ে দেখো সব শেষ। নমরুদ অহংকার করছে, জুতার পিটা গাইছে। জর্জ ডব্লিউ বুশ অহংকার করছে, সাংবাদিক জায়েদ গাল বরাবর জুতা মারছে। কারণ অহংকার করছে, জমিনকে আল্লাহ বলছে ধর, দেরি করিস। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল অহংকার করছে, উমাইয়া অহংকার করছে, একটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সবগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। সুতরাং তোমরা অহংকার করো না, মাটির মানুষ মাটির মতো হয়ে চলবা।
কেউ যদি তোমার সঙ্গে তর্ক বাঁধায়, কেউ যদি অহৈত তোমার সঙ্গে ঝগড়া লাগায়, তুমি তার সঙ্গে ঝগড়া করতে যেও না, আর বলে দিও ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সালাম দিয়ে চলে আসবা যে ভাই আমি তোমার সঙ্গে ঝগড়াতে লিপ্ত হব না। এটা হলো আল্লাহর বান্দা। আর কি ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের গোলামি প্রকাশ করে, আজান দিলে মসজিদে চলে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালটা আল্লাহর কুদরতি ভাবে ঠেকায়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওগো আমার মালিক, তুমি বড় পবিত্র রে, তোমার কোনো তুলনা হয় না। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এরা হলো আমার বান্দা, আমি আল্লাহ তাদেরকে আমার বান্দা বলে সম্বোধন করি। ইবাদি ওয়া ইবাদি, আমার বান্দা। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু ওয়া ইবাদুর রহমান, যারা সিজদায় অবনত থাকে। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর কি ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, যারা হাত তুললে আমার কাছে বলে আল্লাহ আমাকে কিন্তু আগুনে জ্বালায় না। এ মালিক, যে আগুন তুমি জ্বালাইছো এই আগুনে জ্বলার মতো ক্ষমতা আমাদের নাই। কথা বলে ঠিক কি না? জাহান্নাম বড় পাওয়ার নিয়ে ডাক দিবে আর বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো খানা আছে কিনা দাও। সব দেওয়ার পরও জাহান্নামের পেট ভরবে না। আপনারা শুনেন জানেন যে ৭৩টা কাতার হবে, এর মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে, একটা যাবে জোরে বলেন আল্লাহু আকবার। এরপরও জাহান্নামের পেট ভরবে না। তাহলে বুঝেন কি অবস্থা হবে কিয়ামতের মাঠে। জাহান্নাম হাত ডাক দিয়ে বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো আসেনি দাও। আল্লাহ বলবেন যা ছিল সব দিয়ে দিছি, এরপরে আর কি চাও? এরা আল্লাহর কাছে দোয়া করে রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এই আযাব চলে আসলে কেউ ফিরাইতে পারবে না, ঠিক কিনা বলেন? ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এটা বড় খারাপ জায়গা, খারাপ বাসস্থান। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হলে আজকের তাফসীর মাহফিলে তওবা করে নিতে হবে যে যা নামাজ কাজা করছি আর জীবনে নামাজ কাজা পারবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলো। আর যেখানেই গুনাহ হবে, গুনাহকে প্রতিরোধ করতে হবে। গুনাহ হবে আপনি নামাজ পড়বেন, কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? যারাই আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করবে, সাথে সাথে দাঁত ফালাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো সানি আফিল নাই। এই আউল বাউল ফাউল সাউল যত আছে, কথা বলেন ঠিক কিনা? মারিফাতের নামে যারা কোরআনের সূরা নাসকে নিয়ে ব্যঙ্গ করে, যারা ব্যঙ্গ করবে, এই মুসলমানের দেশে তাদের থাকার কোনো অধিকার নাই। কথা কয় না? আছে কোনো অধিকার? এই দেশটা কার? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আসমান কার? জমিন কার? আল্লাহর। কার নিয়ামতের মধ্যে আমরা আছি? সেই আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করবে, আবুল তাবুল কথাবার্তা বলবে, লুচ্চার বদমাশরা, লম্পটরা, এটা ঈমানদার কোনোদিন বরদাস্ত করতে পারে না।
কথা বলেন ঠিক কিনা? যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ ইমানদার মুসলমান আল্লাহকে নিয়ে কথা বললে, দ্বীনকে নিয়ে কথা বললে, নবীকে নিয়ে কথা বললে, কোরআনকে নিয়ে কথা বললে তাকে বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আল্লাহ বলেন তোমরা আমার বান্দা হয়ে যাও, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের যা যা করণীয় সবগুলো করো। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই দিব, আমি তোমাদেরকে জাহান্নামে জ্বালানোর জন্য বানাই না। কথা বলেন ঠিক কিনা? তাইলে দোয়া মানুষের অনেক বড় হাতিয়ার, দোয়া মানুষের অনেক বড় ইবাদত। এই দোয়ার মাধ্যমে এমন অনেক কিছু অর্জন হয় যা অন্য কিছুর মাধ্যমে অর্জন করা যায় না। আর সেই দোয়াটা যদি হয় তাফসীর মাহফিলের আখরি মোনাজাত, তাহলে তো শোনাই সোহাগা। ও ভাই নয় আজকে রাত্রে একটু কষ্ট করলাম, মুহাদ্দিস শাহ হুজুরের সাহেবজাদা, হ্যাঁ মুহাদ্দিস ইবনে মুহাদ্দিস হবিগঞ্জে মুহাদ্দিস শাহ হুজুরের সাহেবজাদা বড় সুন্দর চমৎকার আলোচনা করেন।